জয়গুরু প্রণাম। আজ ৮৮তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্ট জনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। সকালবেলায় রোদে শ্রী শ্রী ঠাকুর অনেকটা হেঁটে বেড়ান। আজও জ্যোতি আশ্রমের সামনে দিয়ে শ্রী শ্রী বড়মার ঘরের পূব দিকটা দিয়ে ঘুরে আসছেন। সাথে অনেকেই আছে। ঠাকুর বাড়ির একটি সুন্দর স্বাস্থ্যবান বাছুর শ্রী শ্রী বড়মায়ের ঘরের বারান্দা দিয়ে হেঁটে পশ্চিমের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে রহস্য ভরে বলছেন, ওই দেখ, ওরা ভাবে আমাদের জন্যই তো ঘর বানিয়েছে, আমরা একটু থাকবো না কেন? শ্রী শ্রী ঠাকুরের কথার ভঙ্গিতে উপস্থিত সবাই হেসে উঠলেন। তারপর আরও একটু ঘুরে বড়ালের বারান্দায় এসে বসলেন। শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন সরকারদার উদ্দেশ্যে বললেন, রাধ ধাতু মানে কি দেখেন তো পঞ্চানন্দা, আর রাধের মূল ধাতুটা কি সেটাও দেখবেন। এমন করে দিতে পারেন কিনা, রাধ মানে গ্রহণ ও ধারণ, রা এবং ধা এই দুই ধাতু দিয়ে গঠন করা যায় কিনা। পঞ্চানন্দা অভিধান দেখতে গেলেন। ইতিমধ্যে হরিনন্দন প্রসাদ দা এসে আধ্যাত্মিকতা সম্বন্ধে প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, অধি আর আত্মা। অধি হলো ধা ধাতু থেকে এবং আত্মা হলো অত ধাতু থেকে। আত্মাকে ধারণ করে যা, তাই আধ্যাত্মিক। আত্মাকে ধারণ করে যে চলন, তাই আধ্যাত্মিকতা। তাই শরীরকে বাদ দিয়ে যে আধ্যাত্মিকতা, তা আমি বুঝি না। আত্মাকে যা ধারণ করে, পালন করে, পোষণ করে, তাই নিয়েই হলো আধ্যাত্মিকতা। কথা বলতে বলতে সকাল ৯টা বেজে গেল। অনেকে এসে বসেছেন। কয়েকদিন যাবৎ লীলামার সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে। শচীন গাঙ্গুলিদা এসে জানালেন, লীলামার অবস্থা আজ একটু ভালো। লীলামার ঘরটা ছোট, লোকের ভিড়ও বেশি, তার জন্য অসুবিধা হচ্ছে। শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, আগে পাবনাতেও আশ্রমে ওই রকম হতো। যদি কারো অসুখ করতো, তখন বাড়ির চারিপাশে যেমন সৈন্য মোতায়েন থাকে, তেমনিভাবে মানুষ থাকতো। কখন কি প্রয়োজন সেটা বুঝে যোগান দিত। ইতিমধ্যে মেন্টুদা, ক্ষিতিশদা আরও অনেকে এসে প্রণাম করে বসলেন। ভালো বক্তা কিভাবে হওয়া যায় তাই নিয়ে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, বক্তব্যের বিষয়ের পরে যদি ভালোবাসা থাকে, ভাবাবেগ, ভাবানুকম্পিতা, পর্যবেক্ষণ সব এমনি হয়ে ওঠে। এমনই কথা বেরোয় যে লোক মুগ্ধ হয়ে যায়। সে মানুষ হয়তো লেখাপড়া জানে না, কিন্তু যা কয় তাতেই কাজ হয়। একটা চরম উদাহরণ আছে, ডেমাস্থেনিস। আসল কথা হলো সুকেন্দ্রিক হওয়া। ক্ষিতিশদা বললেন, বক্তৃতা দেওয়ার ক্ষমতা বলতে আমরা বুঝি হাততালি পাওয়া আর বাহবা নেওয়া। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে এক জাতীয় জিনিস আর এটা এক জাতীয় জিনিস। এর দ্বারাও খুব বড় কাজ করা যায়। আগে আদর্শে সুকেন্দ্রিক হওয়া চাই, এ হলেই প্রেরণা পাওয়া যায়। একটু থেমে আবার বলছেন, এক বৈষ্ণবী দেখেছিলাম ছোটকালে। সে ভগবানকে ঈশ্বর ভগবান বলে ডাকতো না, বলতো তুমি বা সে। ওই রকম পাগল ছিল। আমার মাকে খুব শ্রদ্ধা করতো। আর করতো কি, হয়তো পথের মাঝে একটা বড় আম গাছ, তার ফাঁক দিয়ে একবার এদিকে তাকাতো, একবার ওদিকে তাকাতো। আমি স্কুলে আসতাম, আমার সঙ্গে পথের মাঝে ওইভাবে গাছের ফাঁকে ফাঁকে যেন লুকোচুরি খেলতো। ভাটি ফুল নিয়ে চুলে গুজত। তারপর তাকে হয়তো খেতে দিত। ভাত খেতে বসে ভগবানকে উদ্দেশ্য করে বলতো, তুমি খাওনি এখনো? আর আমি রাক্ষসী খেতে বসলাম, এরকম বলতো। শান্তিপুরী ভাষায় কথা কইতো। মেয়ে লোক কিনা, তাই কত পুরুষ যে তার পিছনে ঘুরতো তার ঠিক নেই। যেখানে সেখানে পড়ে থাকতো, কিন্তু যারই সামনে সে পড়তো তার সাথে যেন একটা দরদি মায়ের মতো ব্যবহার করত। আর তা শুধু মুখে না, কাজেও তেমনি করত। পাগলাটে ছিল, কিন্তু সে পাগলামের মধ্যে সঙ্গতি ছিল। মেন্টুদা বললেন, তার বোধহয় অন্য ডিজায়ার বা বাসনা কিছু ছিল না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই তো ডিজায়ার, ওই তো বাসনা দেখতাম। সে হরিও বলতো না, কেষ্ট ঠাকুরও বলতো না, তুমি করেই কইতো। খেতে বসতো, বসেই বলতো, আহা, তুমি খাওনি এখনো। সে এক অসম্ভব মানুষ ছিল, আমি তখন দেখেছি। কিন্তু একটা ইমপ্রেশন ছাপ রয়ে গেছে, এই বুড়োকালেও মনে পড়ে থাকে। পরে বলছেন, একমুখী না হলে উপায় নেই। ভালোবাসতে হবে, কিন্তু বুদ্ধি করে ভালোবাসলে হবে না। যেমন আমি আমার মাকে ভালোবাসি, সেটা নর্মাল, অর্থাৎ স্বাভাবিক। কিন্তু যদি এমন হয় যে অমুককে ভালোবাসলে আমার উন্নতি হবে, সেটা হলো বুদ্ধি করে ভালোবাসা। তুমি তোমার বউকে ভালোবাসো,
তার মধ্যে যেন অমনটা থাকে না। ভালোবাসা হওয়া দরকার আকুতির থেকে। অনেক সময় মানুষ মক্স করতে গিয়ে ভালোবাসে, মক্স করতে করতে ভালোবাসা গজায়, আর একটা হলো নিঃশ্বাস প্রশ্বাসের মতন চলতে থাকে। ক্ষিতিজদা বললেন, ভালোবাসাটা কি পূর্বজন্ম থেকে পাওয়া যায়, না অভ্যাস করে অর্জন করতে হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, এটা সবার মধ্যেই আছে। মূলত যে সে জিনিসটা হলো যোগাবেগ। করতে করতে ওটা জেগে ওঠে। যতক্ষণ বুদ্ধি করে করা লাগে ততক্ষণ বুঝতে হবে সে ঠিক জায়গায় আসেনি। ওই যে কি একটা গান আছে, সে মুখ কেন অহরহ মনে পড়ে, মনে পড়ে, ঠিক পথে থাকলে ওই রকম হয়ে ওঠে। সেই জন্যে তাকে কয় অনুরাগ, মানে ওইভাবে অনুরঞ্জিত হয়ে ওঠে। ওই করতে করতে নিজের বোধে নিয়ন্ত্রিত হয়ে ওঠে, সার্থক সঙ্গতি নিয়ে জেগে ওঠে সমস্ত বোধ। পাতাঞ্জলে আছে, তন্ত্র নিরতিশয়ং সর্বগত্য বীজম। বীজম বলে লেখা আছে, মানে ধরো যেমন বট গাছের একটা বীজের দানা, কিন্তু সেই দানাটার মধ্যে এত বড় একটা বট গাছ লুকিয়ে আছে, সেটা দেখা যায় না, ধরাই যায় না যে ওখানে অত বড় একটা বট গাছ ছিল। যথাযথ প্রক্রিয়ার মধ্যে যে পড়লে সেটা গজিয়ে ওঠে। সেই রকম বীজাকারে যোগাবেগ আছে তোমার মধ্যে। তার প্রেরণায় তুমি কখনো কখনো এমন কাজ করো যাতে হয়তো তুমি অবাক হয়ে যাও। মেয়েরা যেমন ছেলে প্রসব করে, কিন্তু পরে ভেবে অবাক হয়ে যায় অত বড় একটা ছেলে পেটের মধ্যে ছিল কিভাবে, অথচ রেখেছে কিন্তু সেই, করেছেও সেই সব। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।